দেখেন আমার বাড়ির মেহমান সকাল সকাল হাজির। এখন কয়টা বাজে? সম্ভবত 10:30 বাজে, তাই না? আমার মেহমান এসে হাজির। এমনিতে আমি নিচেই খাবার দিই, কিন্তু একটু দেরি হয়ে গেলে ওরা বাসায় এসে দরজার সামনে চিল্লাতে থাকবে। কিন্তু আজকে হয়েছে কি, বোয়াটা বের হচ্ছে, তখন সবগুলো দৌড়ে ঢুকে পড়েছে। তো বোয়াকে বললাম ঠিক আছে ঢুকতে দাও, ওরা খেয়ে যাক। ওরা হচ্ছে 3টা বোন। ওদের ওদের মাকে আমি খাওয়াতাম, এবং ওদের নানু যে ছিল লালবানু, সেটাকেও আমি খাওয়াতাম। ওদের মাকে আমি খাওয়াতাম না, এখনো খাওয়াই। ওদের যে মা আছে মিনি, ওই বিড়ালটাও পিচ্চি কালেই তার এই 3টা বাচ্চা হয়েছে। তো মিনিকে আমি খাওয়াতাম, হঠাৎ একদিন কি করেছে, সে মুখে করে ওর এই 3টা বাচ্চাকে আমাদের বাসার নিচে সিঁড়ির ওখানে এনেছে। তারপর আর কি করব, মায়া হলো, একটা কার্টুন দিলাম, কার্টুনে একটা কাপড় বিছিয়ে দিলাম। সেই থেকে এই 3টা বাচ্চাকে আমাদের বাসায় রেখেছে, এবং এই 3টা বাচ্চার অধিকার তৈরি হয়ে গেছে আমার প্রতি। তারা এখন যখন ক্ষুধা লাগে আমার কাছে চলে আসে। যদিও আমি নিয়ম করে রাতে একবার, সকালে একবার ওদের নিচে খাবার নিয়ে যাই ওদের জন্য, কিন্তু একটু দেরি হলেই দেখতেই পাচ্ছেন ওরা আমার বাসায় হামলা শুরু করে দেয়। তো আমি পারি না, অনেক সময় বিরক্ত হই, প্রচুর বিরক্ত হই, কিন্তু কি করব, মায়াও তো লাগে, অবুঝ প্রাণ। এই দুটো তো অসুস্থ হয়ে পড়েছিল, দুটোকে ভ্যাট দেখালাম। ভ্যাট দেখিয়ে ও মোটামুটি, মোটামুটি না, একদমই সুস্থ। ভুতুটা কালোটা হচ্ছে ভুতু, আর এই যে ও অসুস্থ। কি হলো রে বাবা, দেখছেন কিভাবে কাটতেছে? ওকে আমি এখন অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, কারণ কোনো ওষুধেই ও ঠিক হচ্ছে না, তাই আমি সেপ 3 খাওয়াচ্ছি। ওকেও ভ্যাট দেখিয়েছিলাম, এবং ওর নাম ডোরা, আর ও হচ্ছে তুতুন। ও হচ্ছে সবচেয়ে দুষ্টু তুতুনকে আমি তুতুন বাসায় মাঝে মাঝে আসে, এসে রেস্ট নিয়ে আবার চলে যায়। ওকে অনেকেই অ্যাডপশনে নিতে চেয়েছে, ওকে না আসলে সবগুলোকেই নিতে চেয়েছে। তো আমার মেয়ের বাবা দিতে দেয়নি, কারণ ওদের প্রতি একটা মায়া তৈরি হয়ে গিয়েছে। আর ওদের আসলে খাওয়ার কোনো সমস্যা নাই, আমি ওদের খাওয়াই নিয়মিত। ওদের জন্য আমার বাসায় আলাদা রান্না হয়, মাছ মাংস বলেন, আর ওদের জন্য ভাত আমরা একসাথেই রান্না করি আমাদের সাথে, বাট ওদের জন্য আমার বাসায় রান্না হয়। কিরে ডোরা, কি খাওয়া শেষ? এখন চলে যান, বাসা দিয়ে হাঁটাহাঁটি করা যাবে না।